শেষ ৫ ম্যাচে ৪ বারই ০ রানে আউট হয়েছেন সৌম্য সরকার। অথচ একদিন আগেও আক্ষেপ করেছেন এক যুগ খেলেও কেন সিনিয়র ট্যাগ নেই তার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগের সিরিজে বেশ ভালো করায় স্বপ্ন দেখেছিল ভক্তরা। এক ম্যাচে তার পারফরমেন্স দেখেই হতাশ হয়েছিল টাইগার সমর্থকরা। ডিপিএলেও তার বাজে পারফরমেন্স অব্যাহত। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ ৫ ম্যাচে ৪ ডাক, বলছি সৌম্য সরকারের কথা। নিজের খেলা আন্তর্জাতিক আর ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ বারই রানের খাতা খুলতে পারেননি তিনি। শুরুটা করেছিলেন বিপিএলে খুলনার সঙ্গে, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে ০। সেখান থেকে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে এসেই ধানমন্ডির বিপক্ষে গোল্ডেন ডাক। মাঝখানে প্রাইম ব্যাংকের সঙ্গে ৪০ বলে ৫০ রানের একটি ইনিংস খেললেও মোহামেডানের সঙ্গে আবারও ৪ বলে ০। নিজেকে হারিয়ে যেন বৃত্তের চারপাশে শুধু ঘুরছেন আর ঘুরছেন, অথচ ক্রিকেট খেলছেন এক যুগেরও বেশি সময় ধরে। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই কাটিয়েছেন অনেক দিন, কিন্তু তার আক্ষেপ সিনিয়র হতে না পারা। সম্প্রতি এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পঞ্চ পাণ্ডবের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে ক্রিকেটটা খেলেছেন অনেক দিন ধরেই, কিন্তু মেলেনি সিনিয়রের তকমা। ব্যাপারটা কিছুটা আক্ষেপের হলেও নিজের অধারাবাহিকতাকে কি মোটেও দায় দেবেন না সৌম্য? এত বছর ক্রিকেট খেললেও নিজের সামর্থ্যের ১৬ আনা দেখাতে পারেননি তিনি। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর। পঞ্চ পাণ্ডবের কেউ কি তার মতো এতটা অধারাবাহিক ছিল কি কেউ? মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, রিয়াদরা প্রথম দিকে পারফর্ম করতে না পারলেও একটা সময় পর ঠিকই বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম উপহার দিয়েছেন। ঠিক তাদের মতো পর্যাপ্ত সুযোগই পেয়েছেন সৌম্য সরকার। তবে এখনও ধারাবাহিক হতে পারেননি কেন তিনি? আর কত সময় চাই তার? কথা ছিল এখন পুরোদমে পারফর্ম করবেন, বাংলাদেশকে ম্যাচ জেতাবেন, কিন্তু এ যেন ভিন্ন চিত্র। শুধুমাত্র খেলেই যাচ্ছেন বছরের পর বছর। সৌম্য সরকারের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ থাকা স্বাভাবিক। প্রতিভার ঝলক দেখালেও ধারাবাহিক পারফরমেন্সের অভাবে তিনি কখনোই জাতীয় দলে স্থায়ী হতে পারেননি। সিনিয়র তকমা না পাওয়ার আক্ষেপ থাকলেও এটা অর্জন করতে হলে পারফরমেন্সই মূল হাতিয়ার। সিনিয়র ক্রিকেটাররা শুধু অভিজ্ঞতার জন্য নয়, বরং দলকে টানার জন্য সম্মান পান। শেষ পর্যন্ত সিনিয়র হতে হলে তকমা নয়, পারফরমেন্সই কথা বলবে। এখন দেখার বিষয় সৌম্য সরকারের নিজের এই বৃত্ত ভাঙতে পারেন কিনা।